হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল দিশু। তো আমি চলে এলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আমার এই ক্লিপগুলো আমি ভিডিও ছাড়বো বলে নিইনি, আমি এমনি মেমোরি কালেক্ট করার জন্য নিয়েছিলাম। হাসাহাসি মজা হচ্ছিল তাই। তো এখন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওগুলো রয়ে গেছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি দিদিবাড়িতে যাওয়ার পর দিদি বললো যে হঠাৎ করে চল দিশা আজকে গঙ্গা স্নানে যাওয়া যাক সবাই মিলে। তো আমি বললাম চল, আমাদের গঙ্গা স্নান করতে ভালোই লাগে, আর যেহেতু ওখানে ভোলেনাথ আছে, প্রতিমা আছে, যখন চাইছে টানছে, তো আমি স্নান করে তাদেরকেও দর্শন করে আসবো। তো আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমরা, যেহেতু ওর বাড়ি থেকে 5 থেকে 10 মিনিট লাগে যেতে। আর এই ঘাটটা অত্যন্ত সুন্দর একটা ঘাট, এখানে মানে বিকালবেলা দোকানপাট, তারপরে বাচ্চাদের মানে গাড়ি চড়ার থেকে মানে শুরু করে দোলনা টাইপের সব কিছু আছে। তো তোমরা যদি দেখতে চাও পুরো ঘাটের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে, পুরো ডিটেলস আমি তোমাদের বলে দেবো, মানে কোথা থেকে কতটুকুনি লাগে যেতে, তারপরে হচ্ছে এখানে কি কি আছে কোথায়, আমি পুরোপুরি ডিটেল বলে দেবো, কবে কবে খাওয়াচ্ছে, টিকিট লাগে কি লাগে না। তো তারপর দেখো আমরা স্নান টান করার পরে এখানে মানে খেতে চলে গিয়েছিলাম। তো এখানে প্রত্যেক সোমবার করে খাওয়ায়, আরও একটা দিন এক্সট্রা করেছে খাওয়ানোর জন্য। তো আমি সেটাও পরের ব্লগে বলে দেবো, যদি তোমরা দেখতে চাও পুরোটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমরা খাওয়া দাওয়া করার পর তারপরে এখানে একটা নতুন মন্দির হয়েছে, ওই মন্দিরের ভেতরে গিয়ে বসেছিলাম, আর এতটা শান্তি লাগছিল বলে বোঝানো যাবে না। আমার তো বাড়িতে যেতে ইচ্ছা করছিল না, দিয়ে তারপরে কিছু করার নেই, বাড়ি যেতে হলো। তো টাটা, এটুকুই দেখা হবে পরের ব্লগে।